প্রিয় বন্ধুরা, সবাইকে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যুক্ত আছি আমি আল্লাহ মিলিয়াম তাওহিদ। আজকে তারুণ্যের গল্পে আমাদের সাথে যুক্ত আছে তরুণ লেখক নাজমুল হাসান নাইম। নাজমুল হাসান নাইম, তোমাকে স্বাগত রাইট টক বাংলাদেশের তারুণ্যের গল্পে। ধন্যবাদ। নাইম, যেহেতু তুমি এই অল্প বয়সে একজন তরুণ লেখক, কিন্তু আসলে বই লেখে তোমার কাছে কি শান্তি লাগে? আসলে বই লেখাটা আমি আমার শখের জায়গা থেকে শুরু করি। তো আসলে মানে এটা আসলে বইয়ের যে আমরা যে বই লেখালেখি করি, এটা আসলে আমরা সামাজিক যে একটা ইয়াটা আছে, তো এটা মানে আমরা সেই ইয়াটা পাই না। মানে যে সামাজিক যে ধরেন আমরা যে শখের জায়গা থেকে যে আমরা লেখালেখি করি, তো জাস্ট এটা এতটুকুই সীমাবদ্ধ থাকে। কথা হচ্ছে, আমরা এক সময় দেখেছিলাম যে বাংলাদেশে আসলে তরুণ যে লেখক রয়েছেন যারা বই লিখতেন, তারা কিন্তু আসলে মান মর্যাদায় ছিলেন, তাদের একটা সম্মান ছিল, তাদের একটা ভালো জায়গা ছিল। কিন্তু সেই দিকটা কি আসলে এখনো আছে কিনা? কারণ সেটা হতে পারে, দেখা যাচ্ছে যে হিরো আলমদের মতো লোকেরা বই লিখছে, সেগুলো বই মেলা আসছে, কিন্তু সে আসলে একটা বই লিখতে তো শিক্ষাগত যোগ্যতার একটা বিষয় আছে। কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এবার বই মেলায় দেখলাম যে ওই যে বন্দিনী, সেও বই লেখা, আবার তিশা মোস্তাক তারাও আসছেন। আসলে যেহেতু তুমি একজন তরুণ লেখক, সেই লেখক হিসেবে আসলে তোমার কাছে কেমনটা লাগে, বা তুমি আসলে লিখতে পেরে কতটা আসলে নিজেকে? এটা আসলে ওনাদের মতো আমি ওনাদের প্রতি রেসপেক্ট রেখে বলতেছি। তো আসলে সবার তো সব দিকে আসলে মানায় না। আসলে ওনারা যে কাজটা করতেছে, এতে মেইন যে আমাদের যে লেখকরা আছে এদের মর্যাদাটা নষ্ট হচ্ছে। মানুষের লেখকদের প্রতি যে আস্থাটা, সেই আস্থাটা হারাই ফেলতেছে। ঠিক আছে, তো এই জন্য আমি বলি যে আসলে যারা এই দিকটা সম্পর্কে না জানে, আসলে সাহিত্যের অনেক বড় একটা ইয়ে আছে, পার্ট আছে। হ্যাঁ, তো সাহিত্য না জেনে এই যে আমার ভালো লাগলো আমি লিখে ফেললাম, লিখতে তো সবাই পারে, আসলে এটা উচিত না। হ্যাঁ, তো যে একমাত্র সাহিত্য জানে সেই লেখক। আসলে সবাই লেখক, কিন্তু একটা লেখা নিয়ে সবার সামনে আসা, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। তো নিশ্চয়ই তার আগে অনেক যাচাই করা লাগবে, অনেক কিছু জানা লাগবে, অনেক বই পড়া লাগবে, অনেক রিসার্চ করা লাগবে। তারপর একটা দুর্বলতা, যারা এই ব্যাপারে একটু জানে, এই যে একটা দুর্বলতার সুযোগ নিয়ে যে তাদের প্রতি যে আমরা যে এই লেখার যে জিনিসটা উপস্থাপন করি, এতে আমাদের যে বড় বড় লেখক যারা আছে, সম্মানিত যারা ব্যক্তিবর্গ আছে, এদের খুবই মর্যাদার প্রতি খুবই নষ্ট হয়। আসলে এটা উচিত না। আচ্ছা, যেহেতু তুমি তরুণ লেখক, তোমার কি আসলে এই প্রজন্মের উদ্দেশ্যে কোনো কথা আছে কিনা, বলার আছে কিনা? তাদেরকে কোন পথে আসতে বলো, কিভাবে তাদেরকে মানুষ হতে বলতে পারো কিনা? আসলে হ্যাঁ, এই প্রজন্মকে আমার একটা ইউনিট, যেহেতু আমিও মানে এখনো মানে ওই পর্যায়ে যাইতে পারিনি আসলে, তবু আমি আমার জায়গা থেকে বলতে চাই যে কোনো একটা জিনিস নিয়ে আমি কাজ করব, আমি ঠিক যেন সেই জিনিসটার যেন আমি শক্ত থাকি, যেন আমার আগে নিজের তাকাতে হবে যে আমি কি জানি, আমি কি পারি। ঠিক আছে, আমি না জেনে তো আমি একটা জায়গায় দাঁড়াতে পারি না। যেমন আমি কথাই বলতে পারি না, আমাকে একটা উঠাই দেওয়া হলো একটা বড় স্টেজে, ঠিক আছে, ওইখানে আমার যাওয়া উচিত না, আমার সেখানে দ্রুত ত্যাগ করে আসা উচিত। তো এই জন্য না জেনে, না শুনে, না বুঝে আসলে এই দিকে আসা উচিত না। নাইম, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আসলে তুমি তো আর রাইট টক বাংলাদেশের কোনো সদস্য না, কিন্তু তোমার মাঝে মধ্যে তুমি আসছো এবং দেখছো, কিন্তু সবপরি কথা হচ্ছে যে রাইট টক বাংলাদেশের তরুণ প্রজন্মকে নিয়ে যে চিন্তা শক্তি এবং তারুণ্যের যে গল্প শোনানো, দেশবাসীকে জানানো, এবং এটি আসলে তোমার চোখে কেমন? এবং রাইট টক বাংলাদেশের যে কর্মযজ্ঞ, যে কাজকর্ম চলতেছে, একজন তুমি তরুণ প্রজন্ম এবং লেখক হিসাবে আসলে তোমার কাছে কেমন লাগে, এবং সেখান থেকে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, আমি আসলে প্রায় 3-4 বছর হয়ে গেল আমি রাইট টক বাংলাদেশকে চিনি। তো একটা সংগঠনের কাজই থাকে যে সমাজকে নিয়ে চিন্তা করা, সমাজকে নিয়ে ভাষা, এটা অবশ্যই একটা ভালো দিক। তো রাইট টক বাংলাদেশ কাজ করতেছে, অনেক শুভকামনা রাইট টক বাংলাদেশের জন্য, তো যেন অনেক দূর এগিয়ে যেতে পারে রাইট টক বাংলাদেশ। এবং রাইট টক বাংলাদেশের প্রতিটি কাজেই আমার ভালো লাগে। এটা একটা যান্ত্রিক যে একটা ইয়াতে মানে পড়ে আছি, এটা থেকে আসলে একটু বের হয়ে আসো, নিজেকে বের করা। হ্যাঁ হ্যাঁ, নিজেকে বের করে সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত করে স্বস্তি দেওয়া, এটাই। ধন্যবাদ নাইমকে, অসংখ্য ধন্যবাদ, কারণ সুন্দর সুন্দর কথা বলছে।
প্রিয় বন্ধুরা এবং দর্শক বলেন, পাঠক বলেন, যা কিছুই বলেন না কেন, সবাইকে আমাদের নিয়মিত লাইভ তারুণ্যের গল্প, আমাদের এই প্রোগ্রামটি সবসময় চলবে এবং ইচ্ছা করলে আপনিও কিন্তু আমাদের এই স্টুডিওতে আসতে পারেন এবং আপনার মনের যে আবেগ অনুভূতি আছে, দেশের প্রতি ভালোবাসা, প্রজন্মের প্রতি ভালোবাসা, সেগুলো কিন্তু আপনার স্বইচ্ছায় কিন্তু এখানে এসে আপনি বলতে পারবেন আপনার খুশি মনে এবং আনন্দ মনে। এতে আপনার আইটক বাংলাদেশের সদস্য কিংবা স্বেচ্ছাসেবক হওয়ার দরকার নেই। আপনার জায়গা থেকে আপনি যদি কিছু বলতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সেই জায়গাটা আমরা করে দিচ্ছি। আর এই ধারাটিও আমাদের আগামীতে অব্যাহত থাকবে। আপনারা শুনলেন যে একজন তরুণ লেখক নাজমুল হাসান নাঈমের যে গল্পটি, সেটি শোনালো এবং তার আসলে কি চিন্তা শক্তি এবং বাংলাদেশকে নিয়ে কি ভাবনা, সেটিও কিন্তু জানিয়েছেন। আর দর্শক, আমাদের এই নিয়মিত প্রোগ্রাম তারুণ্যের গল্প আইটক বাংলাদেশ এটি আয়োজন করেছে। সকল তার তরুণ প্রজন্ম নিয়ে আমরা গল্প করব, একসাথে এগিয়ে যাব, বাংলাদেশটাকে সবাই মিলে সাজাবো। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কোনো না কোনো গল্পে আপনাদের সাথে যুক্ত হব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করে আপনার মতামত জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।